মানুষের টাকা পয়সা হলে কিন্তু ভাই চেহারা সুন্দর হয়, এবং আপনার ওইরকম শেডও ছিল না। সব মিলে কেমন আছেন ভাই বলেন? সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, 1000 কোয়েল পাখি পালনে কত টাকা খরচ হবে, এবং যখন এগুলো ডিম দেওয়া শুরু করবে তখন আমাদের কেমন লাভ থাকতে পারে ভাই? 1000 কোয়েল পাখি পালন করতে খরচ হতে 60,000 টাকা। তবে বর্তমান বাজার হিসেবে 30-35,000 টাকা পাখি থেকে থাকবে। একেবারে যদি ডিম রেট কমিয়ে আসে তারপরও 10-15,000 টাকা থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। ছোট্ট করে একটু বলবেন যাত্রাটা কবে থেকে শুরু? যাত্রাটা 2021 সাল থেকে শুরু হয়। আগে কি করতেন ভাই? আগে ঢাকায় ব্যবসা করতাম, আচ্ছা। টেলিকমের ব্যবসা ছিল। হ্যাঁ। ঢাকা চানকারপুলে। ওখানে দীর্ঘ 5-6 বছরের মতো ব্যবসা করছি। করার পরে তো এই যে চলে আসলাম, আসিয়া যে না স্থায়ীভাবে কিছু করার জন্য এখানে চলে আসলাম। আপনার এই দীর্ঘ 5 বছরে ভাই কি কি পরিবর্তন আসলো আপনার মাঝে? দীর্ঘ 5 বছরে প্রথম যখন শুরু করছিলাম তখন তো শুধুই একটা ঘর করছিলাম। এরপরে এই যে ঘরটা যেটা দেখছেন এটা আগে ছিল না, ইন্ডেশন দিলাম। দেওয়ার পরে আবার গত বছর আবার এই যে আরেকটা পাশে করলাম 1300 স্কোয়ার ফিট, যেটাতে প্যারেন্টস দেখলেন, ওটা 1300 স্কোয়ার ফিট করলাম। এগুলো তো আসলে আমার এই কোয়েলের বেনিফিট থেকেই করতেছি, আবার প্লাস সংসার চালাইতেছি। এখন বর্তমানে কত টাকা ইনভেস্ট করা আছে ভাই আপনার খামারে? ইনভেস্ট তো অল্প করতে করতে আমার ইনভেস্ট চলে গেছে প্রায় আপনার 25 লাখ টাকা ইনভেস্ট চলে গেছে। তার মধ্যে আমার ক্যাশ টাকায় আছে প্রায় 15 লাখ টাকার মতো, আর বাকিটা আমার এখান থেকে বেনিফিট দিয়ে করা আর কি। এগুলোতে ভ্যাকসিন বা কোন কোন সময় কতদিন বয়সে কি কি করতে হয়? এগুলো ভ্যাকসিন আপনার আপাতত দেই, শুধু আমরা তো রানীক্ষেত ভ্যাকসিনটা দেই, 7 দিনে দেই, 21 দিনে দেই, তারপরে 45 দিন পর যতদিন আছে দেই। আর অন্য কোনো ভ্যাকসিন দেই না। তো বার্ড ফ্লুটা হওয়ার কারণে এবছর বার্ড ফ্লুর ভ্যাকসিন করছি আর কি। আপনি বার্ড ফ্লুর ভ্যাকসিনটা কতদিন পর পর ভাই করছেন? এটা হচ্ছে 30 দিন বয়সের পরে, তো 35 দিনের আগেই। এর মধ্যে একটা করছি H9, আর 15 দিন পর করছি একটা H5। এই দুটো করলে আর ওই কোয়েলের বয়স আর লাগবে না। সারাদিন এগুলোর পিছনে কতটুকু পরিশ্রম করতে হয় বা কি কি কাজ করতে হয়? এগুলো পরিশ্রম কি, আমি মানে খাবার দেই, পানি দেই দিনে 3 বার। আর খাবারটা হচ্ছে একবারে দিলেও দিতে পারি, একবারে দিলে খাবারটা ড্যাম হবে কারণে আমরা 4 ভাগে ভাগ করি। সারাদিনে যে খাবারটা খাবে সকাল 6টা থেকে আপনার রাতের 9টা পর্যন্ত, এই খাবারটা আমরা 4 ভাগে ভাগ করে 4 বারে দিই। আপনি 5 বছরে এই ব্যবসা হয়ে গেল, আপনার কাছ থেকে কত মানুষ আসলে বা কত মানুষ আসলে উদ্যোক্তা তৈরি হলো ভাই? আসলে যখন প্রথমে করছিলাম তখন তো আমিই ছিলাম আমার এলাকায়। তারপরে আস্তে আস্তে 2-4 জন হয়েছে, হওয়ার পরে মানে প্রতি বছরে বৃদ্ধি হইতে হইতে গত বছর থেকে এবছর পর্যন্ত মানে কারণ আমি প্রায় বাংলাদেশের অর্ধেক জায়গায় মাল দেওয়া শুরু করছি। অর্ধেক জায়গায়? হ্যাঁ, প্রায় অর্ধেক জায়গা, অনেকগুলো ডিস্ট্রিক্টেই মাল দিচ্ছি। আমরা উত্তরবঙ্গ সব দিচ্ছি, প্লাস আপনার দক্ষিণবঙ্গতে অনেক মাল দিচ্ছি। আচ্ছা, এগুলো ভাই কীভাবে সম্ভব হলো? এগুলো তো আমার হচ্ছে আপনাদের মাধ্যমেই, আপনাদের বদলতে আর কি। আমরা তো এখানে খামার করছি, এত টাকা ইনভেস্ট করছি বা এইভাবে উৎপাদন করতেছে, আমাদেরকে চেনে না। আর বর্তমান যুগটা তো হচ্ছে মিডিয়ার যুগ, আর মিডিয়ার কাজটা করতেছেন আপনারা আমাদেরকে ফোকাস করতেছেন, আমরা আমাদের মনের কথাগুলো বের করে নিচ্ছেন, আমাদের সফলতার কথাগুলো আপনারা প্রকাশ করতেছেন। এইভাবে মানুষ মানে প্রবুদ্ধ হয়ে আমাদের কাছে ফোন নাম্বারে যোগাযোগ করতেছে, পরামর্শ নিতেছে, ভালো লাগতেছে, ব্যবহার ভালো পাইতেছে, মাল ভালো পাইতেছে, এইভাবে আস্তে আস্তে আজকে বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, অনেক বাইরে কমেন্টস করে এগুলো আন্দাজে, এগুলোতে কোনো লাভ নাই, আসলে তাদের উদ্দেশ্যে আপনার মানে কিছু বলার আছে কিনা ভাই? আসলে এইসব তো বলবে অনেকে, যারা মনে করেন কোনো কিছুই করে না তারাই ধর অনেক কথাই বলবে। আপনি যে কোনো কাজে করতে যান, আমি কোয়েলের বাদ দিলাম, গরুর করতে যান, আপনার ছাগল করতে যান, আপনার হাঁস করতে যান, মুরগি করতে, যেটাতে করতে যান, যে করবে না সে বলবেই। কারণ আমাদের একটা স্বভাব আছে, আমরা যে কোনো বিজনেস করতে গেলে আগে নেগেটিভটা খুঁজি। কি নেগেটিভটা কেন খুঁজবো? আমরা কি পজিটিভটা খুঁজতে পারি না? নেগেটিভটা খোঁজার কারণে আমাদের ব্যবসা অর্ধেক কমে যায়, ওখানে মনোবল ভেঙে যায়, ওখানে আপনার মার্কেটিংটা কমে যায়, আপনার যে মনোভাব, আপনার নেগেটিভ চিন্তা ভাবনার জন্যে। ব্যবসাটা হচ্ছে পজিটিভ, আপনি সবসময় পজিটিভ চিন্তা করবেন। ভাই আল্লাহ দুনিয়ায় যা কিছু পাঠাইছে কোনোটা কি লাভ ছাড়া আছে? প্রত্যেকটাতে লাভ আছে। কেউ করতে পারে, কেউ করতে পারে না, এটা হলো তার ব্যর্থতা। হয়তো পরিচর্যা ঠিক মতো করতে পারে না, হয়তো মার্কেটিং ঠিক মতো করতে পারে না, এই জন্যই আর কি এই সমস্যা হয়, তাছাড়া না। আপনি মার্কেটিংয়ের কথা বললেন, এই ডিমগুলো ভাই শীতকালে আমরা জানি খুব চাহিদা, গরমকালে আসলে এগুলো সেল করতে কেমন মানে হ্যাসেল পোহাতে হয়? গরমকালে হ্যাসেল পোহাইতে হয় না, কারণ গরমকালে অত খামার থাকে না, খামার আর কি কমে যায়। আর শীতকালের মাসে ডিমটা নেওয়ার পরে ওটা বিক্রি করে দেয়। আর কারণ হচ্ছে গরমকালে ডিমের বাজারটা কম থাকে, ডিমের বাজারটা কম থাকার কারণে লাভের অংশ কম হয়, এই জন্য অনেকে আর কি আগে বিক্রি করে দেয়। কিন্তু এবার হচ্ছে ব্যতিক্রম, গতবার হচ্ছে আপনার এই যে বার্ড ফ্লুর কারণে সব সাফ হওয়ার কারণে এখন মনে করেন মার্কেটে কোনো খামারি নাই বা মাল নাই, এই জন্য মানে শীতের থেকে বেশি দাম। আচ্ছা, আজকে আপনার এখানে দেখলাম একবারে ইয়াং উদ্যোক্তা 2 জন এসে আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে গেল, বা একদিনের বাচ্চা। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে জানতে চাই
এই বাচ্চাগুলোর মধ্যে তো পুরুষ বাচ্চা হবে ভাই, আপনি সেই বাচ্চাগুলো তারা কিভাবে সেল করবে বা এগুলো আমরা কিভাবে আসলে বাজারজাত করতে পারি? না, ওইগুলো তো তারা সেল করে না। ওগুলো যখন বয়স হয়ে যাবে তখন ওরা আমাদেরকে ইনফর্ম করবে, আমরা আমাদের মার্কেটে বিক্রি করে দিই। একটা কোয়েল পাখি কতদিন বয়সে যে ডিম পাড়া শুরু করে? 35-36 দিন, 37 দিন থেকে, যদি পরিচর্যা ভালো হয়। আবার কারো আছে কয় ভাই 45 দিনেও দেয় নাই, মানে ওর যে বরং পরিচর্যা দরকার ওইভাবে দেয় নাই, ওভাবে যেভাবে খাওয়ার দরকার ওইভাবে খাওয়াই নাই, তখন তো তার 45 দিন, 50 দিন, 60 দিন চলে যাবে। ওটা তো আর মানে পাখির দোষ না। পাখির যেভাবে সঠিক পরিচর্যা এভাবে যদি করে, এভাবে খাওয়ায়। আমি 35 দিনের ডিম আমি পাইছি, আমার খামারি পাইছে 36 দিনের ডিম একদিন, ওটাই মনে হাইস্ট, আর না তো 36-37 দিনেই পাই। আর যদি একবারে দেরি হয়ে যায় 60 দিন? হ্যাঁ, ও জগ যেরকম ভাবে 60 দিনও পারও হইতে পারে। আচ্ছা, এই কোয়েল পাখিগুলো কতদিন পর্যন্ত আমরা এখান থেকে ডিম নিতে পারি? এই ডিম 1.5 বছর। আচ্ছা, যখন বিক্রি করব এগুলো আসলে কেমন টাকা বিক্রি করা যায়? এগুলো যখন বিক্রি করার পরে মার্কেটে যেরকম চাহিদা থাকবে, হয়তো বা এমন সময় বের হবে যখন হতেছে সবাই রিজেক্ট ছাড়ি দেবে, তখন একটু বাজার কম থাকে। আর যখন মনে করেন কেউ আছে যে রিজেক্ট মানে যখন ছাড়তেছে তখন বাজারে অ্যাভেলেবল না, চাহিদা ঠিক আছে, তখন রেটটা একটু বেশি হবে, এই আর কি তফাৎ। আমরা যখন প্রথমবার আপনার এখানে আসছিলাম প্রতিবেদন করার জন্য, আপনার ভাই চেহারাও অতটা ভালো ছিল না। মানুষের টাকা পয়সা হলে কিন্তু ভাই চেহারা সুন্দর হয়, এবং আপনার ওইরকম শেডও ছিল না। সব মিলে কেমন আছেন ভাই বলেন? সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে হচ্ছে আমার ইচ্ছা তো 2 দিনের জন্য না, যে ব্যবসা ধরছি ছাড়বো। আমার ইচ্ছা আছে আমি যতদিন বাঁচিয়ে আছি আল্লাহ, আস্তে আস্তে ব্যবসা বাড়াইতেই থাকবো। তারপরে যদি না থাকি পোলাপানেরা করবে। এইভাবে একটা স্থায়ী ব্যবসা আমি গড়াই দিতেছি। তো আমার সেইভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে, সেইভাবে তাদেরকে মাল দিতে হবে। তো একদিন বয়সের বাচ্চা থেকে ডিম আসা পর্যন্ত কি কি ধরনের পরিচর্যা করতে হয়? পরিচর্যা বলতে কি, পরিচর্যা শুধু আপনার হচ্ছে 7 দিন পর্যন্ত, 10 দিন পর্যন্ত বোর্ডিং করতে হয়। 5 দিনে বোর্ডিং করলেন, বোর্ডিংয়ে একটা মেডিসিন আছে, এই মেডিসিনটা খাওয়াইলেন। 5 দিন শেষ হয়ে গেল, তারপরে আর একটা 5 দিনের একটা মেডিসিন আছে, এটা খাওয়ালেন। 10 দিন খাওয়াইলেন, তারপরে জিঙ্ক আর ক্যালসিয়াম। তেমন কোনো পরিশ্রমও নেই, খরচও নেই। 1000 কোয়েল পাখি পালন করতে গেলে ভাই কেমন টাকা খরচ হবে, এবং এখান থেকে কেমন আমরা আসলে লাভ করতে পারবো বর্তমান বাজার অনুযায়ী? 1000 কোয়েল পাখি আপনার পালন করতে খরচ হতে পারে 5,500 টাকা, ডিম আসা পর্যন্ত। একটু কমও হইতে পারে। আর আপনার লাভ হচ্ছে আসলে বাজারের উপর ডিপেন্ড করে, চাহিদার উপর। যেমন এখন মনে করেন ডিম চাহিদা বেশি, অর্থাৎ চাহিদা বেশি বলতে ডিমের উৎপাদন কম। আপনার চাহিদা তো আছে, ঠিক আছে, এই হিসেবে আপনার বাজারটা অনেক হাই। আপনার মনে করেন 350 টাকা বন্ধ করছে, 350 টাকা বন্ধ হলে আপনার 35,000 টাকা পার হয়ে যাবে। 1000 ডিম থেকে, 1000 মানে কোয়েল পাখি থেকে 35,000 টাকা পার হবে মাস ইনকাম, পার ইনকাম। আর যখন ডিমের রেটটা কমিয়ে আসবে তখন আস্তে আস্তে সেভাবে কমবে। একেবারে যদি ডিম মনে করেন রেট কমিয়ে আসে, তারপরেও 10-15,000 টাকা থাকবে। তারপরে আপনার কাছে জানতে চাই ভাই, আমরা আসলে বছরের পর বছর আসতেছি, এসে আপনার একবারে চিত্রটা আলাদা আলাদা দেখতেছি। আপনার ফিউচার প্ল্যান কি আসলে, বা ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে ভবিষ্যৎ পরিকল্পনা আমার এটাকে আরও অনেক বড় করা। আর আমাদের এলাকাটাতে হচ্ছে এরকমভাবে নাই আর কি খামারি, এরকম আর কি খামারি অনেক বেশি করে তৈরি করা। অনেক আছে, অনেক যুবকেরা আছে, তাদেরকে আকৃষ্ট করা, তারা এই ব্যবসায় আসুক এবং আমাদের অনেক ব্যবসা হোক, মানে এলাকাটা ভালো করে ব্যবসায়িক পরিবেশ তৈরি হোক। তারপর হচ্ছে আপনার যে ডিমটা, যেমন লেয়ার মুরগির ডিম অ্যাভেলেবল, ব্রয়লার মুরগি অ্যাভেলেবল, এভাবে কোয়েলটাই হোক। আচ্ছা, আপনি চাচ্ছেন যে আমরা আর্থিকভাবে সবাই স্বাবলম্বী হই? জি, আর্থিকভাবে সবাই স্বাবলম্বী হোক, এবং হচ্ছে আপনার যে কোয়েলের ডিমের যে পুষ্টিগুণটা, এটা সবাই মানুষ পাক, এটা বুঝুক, এটা খাক, এটা তাহলে আমাদের খামারি হয়ে যাবে। মনে করেন আর্থিকভাবে সবাই স্বাবলম্বী হবে। আর এখন তো ব্রয়লার লেয়ার তো সব কোম্পানিরা নিয়ে যাচ্ছে, সব কোম্পানিরা খাচ্ছে। আপনার আসলে কতদিন পর পর কতগুলো বাচ্চা আপনার এখান থেকে বেরোচ্ছে? আমাদের বর্তমানে বাচ্চা বের হচ্ছে আপনার হচ্ছে সপ্তাহে, মানে 5 দিন পর করতেছি, বা 6 দিনও আসতেছে, 5 দিনও আসতেছে। এটা আছে 4,000, 4,500 করে বাচ্চা দিতে আছে। আপনার খামারের পিছনে আমরা সুন্দর লটকর বাগান দেখলাম ভাই, এবং কি সুন্দর ধরে আছে। এগুলো গাছের বয়স কতদিন ভাই? এগুলো গাছের বয়স হলো 4 বছর। এগুলো যখন লাগাইছি তার 2 বছর থেকে ফল আসা শুরু হয়েছে। একটু কম ছিল, যেটা দেখছেন ওখানে তো 2-4টা দেখলেন, পুরো বাগান তো দেখেন নাইও। আবার সুবেরের বাগানের মধ্যে আছে আবার 50টা নটকর বাগান আছে আর কি, নটকর গাছ আছে। আচ্ছা, এই বছর আপনি কেমন টাকা বিক্রি করতে পারছেন? এবারকার তো মাত্র শুরু করছে, নতুন না, তাও বিক্রি করছি আর কি 1030 টাকা, 30-35 হাজার টাকা বিক্রি করছে। আবার আগামী বছর ডাবল হবে, তারপরের বছর আর একটু বাড়বে, কারণ গাছ বড় হচ্ছে, নটকো ধরতেছে বেশি, তার টাকা আসতেছে বেশি। আপনি এই গাছগুলো কি রোপণ করে শেষ, না কোনো আপনি সার টার দিছিলেন? না, এগুলো তো রোপণ করছি শুধু, আর কোনো সার দেই না। শুধু মনে করেন এমন আবর্জনা আছে, যেগুলো ময়লা আবর্জনা হয় বা হয়তো জৈব সার হয়, এইগুলো দিই। আর কোনো ওষুধ টষুধ কিছু দেওয়া লাগে না, কোনো চালানি সারও দিই না। নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে কোনো মানে মেসেজ থাকবে কিনা আপনার? নতুন উদ্যোক্তাদের অবশ্যই মেসেজ থাকবে, কারণ মনে করেন যে ব্যবসা শুরু করবে, হয়তো বা দেখলো, ভিডিও দেখলো,
বা মানুষের কাছে শুনলে এক একজন এক এক ধরনের কথা বলে যে পাগল হয়ে একবারে শুরু করবে এমনটা না। অবশ্যই তাকে কোনো খামার ভিজিট করতে হবে, ভালো একজন অভিজ্ঞ খামারের কাছে তার পরামর্শ নিতে হবে, এবং কতটুকু দিয়ে শুরু করতে হবে, কিভাবে করতে হবে, মার্কেটিংটা কীভাবে করতে হবে, এসব কিছু যাচাই করে তারপরে শুরু করতে হবে। টাকা থাকলেই যে হুট করে ঝাপতে হবে তেমনটা না। আচ্ছা ভাই, আপনি সময় দিলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আবার এসে। আচ্ছা, ইনশাল্লাহ আসবো। আপনার এগুলো কি ভাই মেশিনে ঢুকাবেন? আমরা একটু হচ্ছে সচক্ষে আর কি দেখতে চাই। এগুলো হ্যাঁ? আমরা মেশিনে ঢুকাবো। আচ্ছা আচ্ছা, এই ডিমগুলো কতদিন আগে দেওয়া ছিল? এইগুলা ঢুকাইলাম হচ্ছে কত তারিখে জানি, ক্যালেন্ডার দেখতে হবে, তবে এগুলো ফুটবে আমার 9 তারিখে। আচ্ছা ফুটবে, আচ্ছা ঠিক আছে, উঠান। আমরা যেহেতু ইনকিউবেটর মেশিন এভাবে খুলে রাখলে অসুবিধা, কারণ এখানে যে একটা হিট থাকে, হিটটা আসলে বের হয়ে যায়। তো আমরা দেখানোর চেষ্টা করতেছি। এখানে একবারে ভাই কতগুলো আছে? এখানে একবার আছে 9000। একবারে 9000 ডিম? হ্যাঁ। আমার দেখা, আমি আসলে অনেক ফার্মে গেছি উত্তরবঙ্গের, এত বড় ইনকিউবেটর মেশিন দিয়ে শুধু কোয়েল পাখি যে ফুটাবে, কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করবে, আমার আসলে এই খামারে আমি অনেকবার আসছি, এটা আমার দেখা। আর ছোট ছোট খামারের কাছে গেছি, তারা 400 500 বা 300 ইনকিউবেটর দিয়ে বাচ্চা আসলে উৎপাদন করে। কিন্তু আসলে কি, একটা জিনিসের সঙ্গে লেগে থাকলে সেই জিনিসটা মানে ভুল হলে শিখতে শিখতে সামনে অগ্রসর হওয়া যায়, তাই না ভাই? জি জি, অবশ্যই। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। যারা বাচ্চা নেবেন বা খামার করবেন, আমার কথা থাকবে আপনার খামারে নিজে এসে আপনি ভিজিট করে আপনি দেখে শুনে বা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা একটা পরিকল্পনা করতে পারেন, যদি আপনার এই বিষয়ে ইন্টারেস্ট থাকে। আর ইন্টারেস্ট না থাকলে তো আপনি ভিডিওটা হয়তো বা প্লে করতেন না, ইন্টারেস্ট আসার জন্যই তো আপনি এই ভিডিওটা প্লে করছেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আমাদেরকে একটু সাপোর্ট করিয়েন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদেরকে একটু ফলো করে দিয়েন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি এই মুসাবের সুন্দর কোয়েল পাখির খামার থেকে। শুধু এখানে কোয়েলই না, এখানে কিন্তু ময়ূর আছে এবং বিদেশি অনেক জাতের পাখি আছে। তো অনেক কথা হইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।